গত 17 সেপ্টেম্বর রাতে মাদারীপুরের রাজুর পৌরসভার সরমঙ্গল এলাকায় মাদক উদ্ধারে যায় পুলিশ। নেতৃত্ব দেন রাজুর থানার পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ, সঙ্গে ছিলেন উপপরিদর্শক তরিকুল ইসলাম, AHM কামরুজ্জামান, উপসহকারী পরিদর্শক জাহিদুল ইসলাম। ফল বিক্রেতা ইলিয়াস খালাসি, দুবাই প্রবাসী সুজন মোল্লা ও শ্রমিক সুমন খাকে আটক করা হয়। তাদের কাছ থেকে 50 পিস ইয়াবা উদ্ধারের দাবি করে পুলিশ। পরদিন উপপরিদর্শক AHM কামরুজ্জামান বাদী হয়ে রাজুর থানায় মাদক আইনে মামলা করেন। পরে আদালতে হাজির করা হলে 3 আসামিকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে আসামি পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, গ্রেপ্তার 3 জনকে থানায় শারীরিক নির্যাতন করা হয়েছে। তাদের শরীরে জখম দেখে চিকিৎসার নির্দেশ দেন বিচারক। নির্যাতনের সত্যতা পাওয়ায় মেডিকেল রিপোর্ট আদালতে জমা দেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শরীফুল আবিদিন কমল। এরই প্রেক্ষিতে 25 সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এলিয়াম হোসেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন। বন্দুকের ঘাড়া দিয়া বাইরে সে লাঠি দিয়ে আঘাত করছে, এরকম করে আমরা ওষুধও দিছি, হ্যাঁ ওষুধও মনে করেন আমাকে দিতে দেয় নাই। বুঝুতে দিয়ে লাত্তি দিয়েছে, পাউডা পাড়াই মাইডের পা ফুলে ইলিয়াস রে পিড়াইছে, আবার থানায় নিয়ে বলে মারছে। যারা যারা জেলে আছে ওদের মুক্তি চাই, আর যারা যারা অন্যায় করছে তাদের বিচার চাই। বিষয়টি জানাজানি হলে জেলা ও দায়রা জজ আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে রিভিশন দাখিল করেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা, যার শুনানি আগামী মঙ্গলবার। নিঃশর্ত ক্ষমা চেয়ে এটা প্রেয়ার দিছে, আর ওই যে আদেশটা দিছে আমাদের বিচারক মহোদয়, ওইটার এগেনস্টে ওরাটা রিভিশন করছে। মারপিট করা হয়েছে এবং তাকে মামলা নেওয়ার জন্য একটা নির্দেশ দিচ্ছেন SP মহোদয়কে। যেহেতু এই অর্ডারের এগেনস্টে একটা রিভিশন হয়েছে, ওইটা আপাতত হিয়ারিং এর জন্য আছে। আর আমরা যতটুকু শুনেছি যে মারপিট করেছে এই মর্মে একটা অভিযোগ করছে। এদিকে পুলিশের দায়ের করা মাদক মামলাটির তদন্তের দায়িত্বে আছেন থানার উপপরিদর্শক মোস্তফা কামাল। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।